আজকের এই মাহফিলে সার্বিক যারা সহযোগিতা করেছে, মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দাদেরকে কোরআনের আলোকে আলোকিত করুক। আর একটু আসতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল ইনশিয়ার 3 কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াতে কারিমার সপক্ষে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নিশ্চয়ই কঠিন কষ্টের সাথে স্বস্তি রয়েছে। পরিশ্রমের ফলে একটা স্বস্তিরতা আছে। কে বলেছেন? যেহেতু শ্রমিকদের মাহফিল পরিশ্রমের দ্বারাই গঠিত। কথা বলেন না কেন? আজকে শ্রম বিষয় নিয়ে কিছু কথা বলবো, আর একটি মূল বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জগৎবাসীদের জন্য ফয়সালা করে দিয়েছেন। তিনি বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, অতঃপর যখন অবসরে তোমরা অবসর পাবে তখন পরিশ্রম করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার মানে পরিশ্রম করার কথা ঘোষণাটা কার? আল্লাহ পাক। পরিশ্রমের ফলে একটি স্বস্তিরতা আসে। এই স্বস্তিরতা বিগত দিনে আমরা সবাই জেনে আসছি। আমরা জানি পরিশ্রমে আনে ধন, পরিশ্রমে আনে ধন। বিনা পরিশ্রমে আল্লাহকেও পাওয়া যায় না। কথা কন না কেন? যারা পরিশ্রম করে তারা আল্লাহকেও পেতে পারে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দা যখন আমার বিধান আদায় করা হয়ে যায় তখন জমিনে বিচরণ করো। তার মানে জমিনে বিচরণ করার কথা জুড়ে বলুন, ঘোষণাটা দিয়েছেন কে? কেন জমিনে বিচরণ করবে? ইন্না মাআল উসরি ইউসরা, বান্দারে নিশ্চয়ই কষ্টর পরে তোমাদের সফলতা আসে, পরিশ্রমের ফল আসে। তার মানে যারা দুনিয়ার জমিনে বিচরণ করবে, আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, যাদেরকে নিয়ে আল্লাহর নবী শায়িত আছেন মদিনাতুল মুনাওয়ারায়। তার মধ্যে অন্যতম খাত্তাবের সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা করেছিল শুধুমাত্র একটা কারণে। সেই কারণ ছিল বিশ্ববাসীদের কাছে প্রমাণিত
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুধু কেবলমাত্র রাসূল, জুড়ে বলেন, ডাক দিয়েছিলেন কার উদ্দেশ্যে? কোরআনুল হাকিম যদি আপনি খোলেন, কোরআন যদি আপনি চয়ন করতে চান, কোরআন যদি আপনি খুব ভালো করে গবেষণা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য ফয়সালা করে দিয়েছেন। তিনি ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, তোমাদের জন্য কি আমি একটা ব্যবসার কথা বলবো না? যে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাতে চান, জোরে বলুন তো, আমরা সেই ব্যবসাটা শিক্ষা করা দরকার আছে কিনা? জোরে বলেন, দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে একটা ব্যবসার কথা বললেন। এই ব্যবসা কারা করবে? সবাই সেই ব্যবসা করতে পারবে না। যারা করবে তারা হলো ঈমানদার, তারা হলো মুসলমান। তারা কারা? কথা কন্যাকে কারা? তার মানে স্পষ্ট হয়ে গেল, ব্যবসা সবার সাথে করা যায় না। তবে আল্লাহ পাক বলেন, আমি যাদের সাথে ব্যবসা করতে চাই তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, তুজিকুম মিন আযাবিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, ঈমানদারেরা, মুসলমান মায়ের ঘরের সন্তানেরা, তোমরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ভয়ানক শাস্তি থেকে রক্ষা করবে। কে বলছেন? আল্লাহ বলছেন, যা তোমাদেরকে ভয়ানক শাস্তি থেকে রক্ষা করবে। রক্ষা করার ব্যবসা তিনি আমাদেরকে শিক্ষা দিতে চান। ও মুসলমান, আল্লাহর বান্দা, বলুন তো, আল্লাহর সাথে সেই ব্যবসাটা করতে রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, ব্যবসার আইটেম কি? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল হাকিমের সূরা আস-সাফফাতের 10 নম্বর আয়াতে 11 নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে বলছেন, ব্যবসার আইটেম প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ব্যবসার আইটেম বলতে লাগলেন। ব্যবসা করতে গেলে অনেক প্রকারের আইটেম লাগে। প্রথম নাম্বার হলো, আপনাকে দোকান একটা ভাড়া নেওয়া লাগবে কি লাগবে না? দোকান ভাড়া নিতে গিয়ে একটা সিকিউরিটি দেওয়া লাগে কি লাগে না? আমার কথা বুঝতেছেন কি? 2 নাম্বারে অবশ্যই আপনাকে এটাকে সাজাতে হবে, তার মানে ডেকোরেশন করতে হবে। 3 নাম্বার, মালগুলো তার সাথে অবশ্যই জড়ানো করতে হবে। 4 নাম্বারে একজন পার্সনের মাধ্যমে সেলসের ব্যবস্থাপনা করতে হবে। আল্লাহ বলেন, তোমরা যদি ব্যবসা করতে গিয়ে এত কিছু কাটাও, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে গিয়ে 4 শ্রেণীর অবস্থান তৈরি করেছি। তার মধ্যে 3টার সাথে 2টাকে, বিশেষ করে 3-এর 1-এর সাথে আর 2টাকে সম্পৃক্ত করে দিয়েছেন। প্রথম নাম্বার তিনি বলেন, তুমিনুনা বিল্লাহ, আমার সাথে ব্যবসা করতে গেলে আল্লাহ বলেন বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? আমরা বিশ্বাস করি, জোরে বলেন কার উপরে? যে কিতাবটার উপর বিশ্বাস স্থাপন করি, জোরে বলুন তো, এই কিতাবটার নাম কি? আরেকটু জোরে বলেন। কোরআনটা কি সত্য না মিথ্যা?
সবাই কি একমত? জোরে বলেন একমত। যদি সত্য হয়ে থাকে এর কোন দলিল আপনাদের কাছে আছে? যে কথা কয় না, আছে? সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কিতাব কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের। আমার ভাইরা জুড়ে বলুন তো, কোরআন আছে যেখানে শান্তি সেখানে আছে কিনা? কোরআন নাই কষ্টিনকালেও শান্তি আসতে? কোরআন যদি আমাদের সমাজে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সমাজে এত দুর্নীতি দেখা দিত নাকি? কথা কন না কেন? আবু জাহেল ডাক দিয়ে সেদিন বলেছিল, লোকেদেরকে বলেছিল, আমার ভাতিজা তোমাদের সামনে কি বলেছে? আর রাসূলকে ডেকে বললেন, তুমি কোন কথা বলছো? তিনি বলেন, চাচা আমি এক আল্লাহর কথা বলছি। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছে, তাহলে আমাদের লাত উজ্জা মানাত 33 কোটি কোন জায়গায় রাখলাম? আল্লাহর নবী ঘোষণা সেদিন দিয়ে বলেছিলেন, চাচা আমি লাত চিনি না, উজ্জা চিনি না, মানাত চিনি না, আমি যারে চিনি তিনি হলেন রব্বি আল্লাহ, আমাদেরও আল্লাহ, আপনারও আল্লাহ, গোটা পৃথিবীবাসীর জুড়ে বলুন তো রব কে? মুহূর্তের ভিতরে আবু জাহেল ডাক দিয়ে বললে লোকেদেরকে উদ্দেশ্য করে, উপস্থিত জনতা তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, কোরআনকে যারা যেই সময়ের মধ্যে স্তব্ধ করে দেওয়ার চিন্তা চেতনা করেছিল, মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে নেস্তানাবুদ করে দিয়েছে। এই কোরআনুল হাকিমটারে একটা সূরা দ্বারা আল্লাহ সাজিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। নাম কি? কথা কন না, নাম কি? আসেনি কোরআনে? সূরাতুল লাহাবে আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। কি কথা কন না, কি ধ্বংস হতে বলছে? আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হওয়ার কথা আল্লাহ বলেছেন। তার পিছনে কারণটা কি? অথচ এই আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়েছেন এই হাতের দ্বারা, এরপরেও হাত ধ্বংসের কথা আল্লাহ বলছেন। তার মানে স্পষ্ট হয়ে গেল, পৃথিবীতে যারা আল্লাহর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তাদের যতই নবীর সাথে মুসাফা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে আমরা সকল অত্যাচারীদেরকে দেখেছি। মুসা নবীর সময়ে ফেরাউনের কথা কোরআনে আমরা শুনেছি, আবার নমরুদের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যুগের সেই কথাগুলো আমরা শুনেছি। হামানের কথা শুনেছি, সাদ্দাদের কথা শুনেছি, কারুনের কথা শুনেছি। এমনি ভাবে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, গোটা পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের অবস্থাও আমরা দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল সেদিন ডাক দিয়ে বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।
আমার ভাইরা, আবু জাহেল বলছিল, হে অবাধ্যচারী দরেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করবে না। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি সেখানে কেউ, আমার ভাতিজা যদি সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা এই জায়গাটার মধ্যে হট্টগোল সৃষ্টি করবে। পৃথিবীবাসীর মধ্যে কোরআন আছে, এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো কোরআনের বিরুদ্ধাচরণকারীও আছে কিনা। এই আপনি রিভার্ব দেন, রিভার্ব দেন, আমার কানে সাউন্ড আসে না। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধাচরণকারী যারা আছে তাদের অবস্থা ব্যতিক্রম করে দিয়েছেন কে? আজ যেন মনে পড়ে গেল কোরআনের একজন মানুষের কথা, যিনি আপনাদের এই কাশিমপুর কারাগারের মধ্যে জীবনটারে দুঃখে দুঃখে কাটিয়েছিলেন। আল্লাহর বান্দা সেই কাশিমপুর কারাগারে থেকে থেকে কোরআনের বছর বছর, প্রায় 40 বছরের ঊর্ধ্ব সময় পর্যন্ত কোরআনের খেদমত করেছেন গোটা বিশ্বের কাছে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে কাবা ঘরের দরজা যেদিন খোলা হয়েছিল সেদিন কামনা করেছিলেন, আল্লাহ তোমার ঘরটার ভিতরে কি আছে যদি একবার দেখতে পেতাম। শেষ পর্যন্ত দয়াময় তিনি তার দোয়া কবুল করে বাংলার জমিন থেকে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়াছিলেন। বান্দা যতগুলো দোয়া বাংলাদেশে করছে সবগুলো কবুল হইছে নি? কথা কন না, কে কবুল হইছে নি? তিনি এই জমিনে থাকা অবস্থায় বলেছিলেন, আমার গায়ে কাদা মাটি লাগে নাই যে মাটির কথা বলা হয়েছে, আমার গায়ে যে আমাকে তকমা লাগানো হয়েছে এই ধরনের আমার কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এই কাদা মাটি লাগে নাই। শেষ পর্যন্ত জমিন থেকে বিদায় হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যারে সাক্ষ্যদাতা হিসাবে তার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল ওই আল্লাহর বান্দা মুসলিম নয়, কিন্তু মানবতার দ্বার খুলে দিয়ে সমস্ত মানুষের সামনে গিয়ে বলছিল, আমি তাদের প্রতিহিংসার শিকার হয়ে আমার উপরে চাপ প্রয়োগ করার কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, কিন্তু তার এই ধরনের কোনো অপরাধ নেই। এই জমিনের মধ্যে নিষ্পাপ হয়ে গেলেন। যে জাতির মানুষকে ভুলভাল ট্যাবলেট খাওয়ানো হয়েছিল সেই জাতিকে ওই আল্লাহর বান্দায় বলে দিলেন তিনি এই অপরাধের অপরাধী না। জমিনের মধ্যে থাকা অবস্থায় তিনি বলছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বান্দার দোয়া কবুল করেছেন কে? প্রিয় ভাইয়ের আমার, জালেমদের বিচার জুড়ে বলুন করে কে? এই কাশিমপুর কারাগারে বান্দা থাকা অবস্থায় কতই না অত্যাচার করা হলো। প্রিয় ভাইয়েরা, এই জমিনের মধ্যে থেকে থেকে দোয়া করেছিলেন, যা আমরা সবকিছু বাস্তবায়িত হতে লক্ষ্য করেছি। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কোরআনের দ্বারাই ঘোষণা দিয়েছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জাহেল সেদিন বলেছিল, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোথাও কোরআন তেলাওয়াত করা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত হট্টগোল হবে, যত চিন্তা চেতনা হবে তার বিরুদ্ধে আমি প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে তা পৌঁছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কার্যকারিতা পালন করি। আমার ভাইয়েরা বলুন তো, কোরআন আছে, শান্তি আসেনি? যেই জায়গায় কোরআনের একটা আইন যদি চালু থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যদি সংসদে সেই আইন চালু হতো, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও, তাহলে গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের একজন চোরও থাকতো না। এখন চুরি জুড়ে বলুন তো কম না বেশি? ছিনতাই জুড়ে বলুন তো কম না বেশি? রাহাজারি কম না বেশি? জুলুম অত্যাচার কম না বেশি? সাদা মনে হয় একটু কনাই। আমার বলার অর্থ হলো, আমরা সবাই ভালো হতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? ওই সময় আবু জাহেল ডাক দিয়ে বলছিল, আমার ভাতিজার কোরআন শ্রবণ করিবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে হট্টগোল সৃষ্টি করবে। আল্লাহ পাক বলেন, আমি এক অদ্বিতীয়, আমি প্রত্যেক মানুষের সিনায় আমার কোরআনটারে ঢুকায়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছি।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যার দ্বারা তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, ভয়ানক শাস্তি থেকে নিষ্কৃতি পাবে। সেই ব্যবসার প্রথম নাম্বার আইটেম হলো তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন তো কার উপরে? এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ কি আছেন? কথা কোন? প্রমাণ আছে কি? ঠিক করে বলেন, আল্লাহ কি আছে? দলিল আছে কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় অতি সহজে আমরা যেই সূরাকে আয়াতুল কুরসি বলে চিনি, তিনি তার কাছে তার ভিতরে প্রমাণ করে দিয়ে জাতিকে ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, রব্বে কারীম তিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবেন। জুড়ে বলুন ঘোষণাকার। নাকি আল্লাহরে ফেরাউনে মেরে ফেলেছে? ফেরাউন তো তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য, আল্লাহ তীরটাকে রক্তমাখ অবস্থায় ফেরত দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, পৃথিবীর সব কিছু জিমাই, তুমি কি জিমাও না নাকি? জিমানি বুঝেন তো? কথা বুঝেন না? জিমানি বুঝেন তো? পৃথিবীর সব কিছু ঘুমন্ত হয়, তুমি কি ঘুমাও না নাকি? আল্লাহ ডেকে বলেন, আপনি কি বলতে চান? আমার একটু বোঝা প্রয়োজন। সাথে সাথে রব্বুল আলামিন বললেন, আপনার জন্য একটা পাহাড় নির্ধারিত আছে, সেই পাহাড়ে যান। যাওয়ার সময় চামড়ার একটা মশক নিয়ে যাবেন, যার ভিতরে থাকবে পানি। এটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মশক নিয়ে গেলেন। যাওয়ার পরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। মানুষের স্বভাব হলো রাত যত গভীর হয় তত তার আল্লাহর বান্দা তন্দ্রাচ্ছন্ন হয়। জোরে বলেন আছে কিনা? একটু সহজ করে বোঝার জন্য বলছি, বাংলাদেশে একটা সালাত আছে, নামাজ আছে, যার ভিতরে গেলে পরে লম্বা নামাজ রমজান মাসে। নাম কি? নামাজরত অবস্থায় মুসল্লিরা অনেকেই আছেন, কথা কন না, কে আসেনি? মুসল্লিদের মধ্যে দেখা যায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন, তখন হঠাৎ করে তন্দ্রা ঘিরে ফেললো, সামনের দিকে ঝুঁকে পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জাগ্রত হওয়ার সাথে সাথে চিন্তা করলেন, আমি ঘুমানো, আমার জন্য তো ঘুমানো নয়, আমি এসেছিলাম আল্লাহকে ঘুমাই কেনা দেখতে। আল্লাহ ঘুমানোর আগে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কেমনে দেখব আল্লাহ ঘুমাই কিনা? আল্লাহ কি ঘুমান? কথা কন্যাকে ঘুমান নাকি? আরেকবার তন্দ্রা একটু ঘিরে বেশি ফেললো। বেশি ঘিরে ফেলার কারণে হাতে যে পানির মশক ছিল হাত থেকে ফসকে গেল। সামনে ঝুঁকে যাওয়া মাত্রই আল্লাহ ডেকে বলেন, হে কালিমুল্লাহ, আপনি আমাকে দেখতে এসেছিলেন ঘুমাই কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এ আল্লাহ জোরে বলেন আসেনি? কয়? জোরে বলেন কয়? ঠিক করে বলবেন কিন্তু। আল্লাহ কয়? আল্লাহ এক। বিশ্বাস যদি অন্তরে থাকতো তাহলে সন্তান নাই কোনো বাবার দরবারে যেতে পারতো না। আল্লাহ যে এক, তিনি কোরআন দিয়ে প্রমাণ করেছেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম, লা
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। পৃথিবীতে যত বেশি যে বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, জুড়ে বলুন তো তার জন্য জিম্মাদারি হয় কি হয় না? এবার প্রশ্ন হলো, আল্লাহ আছেন কোথায়? জুড়ে বলেন। আপনারা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক, দলিল নিলেন কোরআন থেকে। সাক্ষী দিয়েছেন আল্লাহর সাথে কোনো শরীক নাই, দলিল নিলেন কোরআন থেকে। আবার সাক্ষী দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, তাও দলিল নিলেন কোরআন থেকে। এবার প্রশ্ন হলো, জুড়ে বলুন তো আল্লাহ আছে কোথায়? আছে তো, আছে তো। তিনি বলেন আলাল আরশ, আমি আরশের অধিষ্ঠিত, আরশের উপরে তিনি অধিষ্ঠিত অবস্থায়। জুড়ে বলুন তো চোখটা কি বন্ধ করে রেখেছেন নাকি? কথা কন না কেন? কতটুকু দূরে আছে? কথা কন। তিনি ডাক দিয়ে বলেন, না না, আমি আল্লাহ তোমার অতি সন্নিকটে আছি। কতটুকু সন্নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, বান্দা শোনো, তোমার ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো শাহেরা। আমি আল্লাহ শাহেরা রগের চেয়ে অতি সন্নিকটে আছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা যদি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে এই ব্যবসাটা নাও। তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলুন কার উপরে? মক্কাবাসীদের মাঝে আল্লাহর নবী যখন এই কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলেন, তিনি যখন দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সামনে লোকেরা জড়ো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে লোকেরা জড়ো হয়ে যাওয়ার কারণে মানুষের সামনে তিনি যখন দ্বীনের কথাগুলো বলছিলেন, আবু জাহেল ডাক দিয়ে বলতে লাগলো, তুমি যে কথাগুলো বলছো আল্লাহ পাকের হাবিব বললেন এক আল্লাহর কথা বলছি। এই কথাগুলো বাস্তবায়িত হওয়ার জন্য মক্কার অলিগলিতে কথাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে গেল, একটি পর্যায়ে গিফারা নামক স্থানেও চলে গেল। এই জায়গা থেকে আবু যর নামে একজন আল্লাহর বান্দা তিনি রওনা করার আগে তার ভাই মুসলিমকে বললেন, যাও গিয়ে দেখো মক্কায় একজন যাজকের আবির্ভাব ঘটেছে, তাকে গিয়ে একবার দেখে আসো কেমন মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? কেমন পার্সন, গিয়ে দেখে আসো। যখন তিনি যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো বললেন। আর ইসলামের কথাগুলোর দ্বারা ছিল আল্লাহ কোরআন দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতাদের প্রতিনিধি দল এসে বলে তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। এই কথাগুলো শোনা মাত্রই আল্লাহর বান্দা মুসলিম ডাক দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই তিনি সত্য নবী, কোনো মিথ্যার সাথে তার জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের কারণে বহু মানুষেরা মুসলমান হয়েছে। রাসূলুল্লাহর আদর্শটা আমরা যদি গ্রহণ করতে পারি, জোরে বলুন তো সমাজ সুন্দর হওয়ার সম্ভাবনা আছে কিনা? শ্রমিকের মর্যাদা জোরে বলুন তো দিয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, শ্রমিকের মর্যাদা আল্লাহ দিয়েছেন। এজন্য তিনি বলেন ইন্না মাআল উসরি ইউসরা, যখন তুমি অবসরে যাবে তখন পরিশ্রম করবে, আর পরিশ্রম করার কারণে জুড়ে বলুন তো ধন দান করে দিবেন কে? শ্রমিকের ঘাম মুছার আগে মজুরি দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শ্রমিকের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি হাতের দ্বারা হাত লাগিয়ে মুসাফা করেন। তিনি আল্লাহর কাছে কামনা করছিলেন, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। একজন আসলেন, একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করলেন। নবীজি হাতটা দেখলেন অনেক শক্ত, সাথে সাথে বললেন তুমি কি কাজ করো? আল্লাহর বান্দা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এমন শ্রম দেই, জঙ্গল থেকে কাঠগুলো কাটি, এইগুলোকে ছুড়ানোর পরে বাজারে বিক্রি করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমার এই কাজটা কতই না সুন্দর। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে একটু শর্ট আমল দেন যাতে করে আমি আল্লাহকে পেতে পারি। সুবহানাল্লাহ বলেন। কতটুকু আমল? একটু জোরে বলেন, কতটুকু আমল? শ্রমিকের আমল হলো শর্ট না বেশি? যারা বলেন কম না বেশি? খুব কম করে রাসূল দিলেন। নবীজি বললেন খামসু সালাওয়াতিল মাররা, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। সাহাবী আল্লাহর বান্দা কাঠ কাটনেওয়ালা, তিনি শ্রমিক মানুষ, ডেকে বললেন, এখান থেকে উঠে যাওয়ার সময় একটু সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, আমি বাড়াবো না কমাবো না। যখন এই কথা বললেন, সাহাবীদেরকে ডেকে আল্লাহর নবী বললেন, ও আমার সাথীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখা যায় নাকি? আল্লাহর নবী আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, সে শ্রমিক যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, মানে 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহ তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। এজন্য শ্রমিক ভাইদের জন্য বিধান আছে না নাই? কয় ওয়াক্ত? আর জোরে বলেন, কয় ওয়াক্ত? কথা বলে যখন রাসূল ঘরে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীকে শুধুমাত্র 5 ওয়াক্তের কথা বললেন, সুন্নাহর কথা বললেন না, বেতরের কথা বললেন না, অন্য কোন নামাজের কথা বললেন না, কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দি শুনুন, আমি তারে প্রথমত ইসলামের দিকে শর্ট আমল দিলাম, সে যখন আস্তে আস্তে করে এই আমলটার মধ্যে অগ্রসর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকরণে একটা মজা দান করবেন। একদিন মজা পাওয়ার পরে নিজের থেকেই বাড়িয়ে দিবে। ইসলামে কৌশল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের মর্যাদা দিয়েছেন। এইজন্য আজকের এই শ্রম ভাইদেরকে বলি, মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারী ভাইরা, আগে হুকুম পালন করতে হবে, জোরে বলুন কার? কিন্তু মালিকের কাজে ফাঁকি দিয়ে মনে হয় নাকি? কথা কোন? মালিকের কাজে যদি ফাঁকি দেন, জবাব দিতে হবে কার কাছে? জবাবদিহিতার কাতারে দাঁড় হতে হবে যদি ফাঁকি দেন। অনেক সময় আমার বোনেরা আছে, একটু লাঞ্চে যাওয়ার পরে দেখা যায় বসে বসে, কথা কন না কেন? আমার কথা বুঝতে পারেন না? বসে বসে কি করে?
একজনের মাথার আর একজনে কি করে? উকুন মারে। উকুন মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সময় পাস করে নয়, মালিকের কাজের ফাঁকি দিয়ে নয়। ঠিক কিনা বলেন? যদি মালিকের কাজে ফাঁকি না দেয় তাহলে বিনিময় দিবেন কে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি তাদেরকে এমন একটা বিনিময় দান করব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। যে কথা বলছিলাম, আইটেম হলো ব্যবসার তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক? আরো জোরে বলেন, মালিক। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আসার জন্য বন্দোবস্ত করেছেন, এই আল্লাহর জন্য আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলেন, ওয়া রাসূলিহি, যারা আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করে, নবীর উপর রাসূলুল্লাহর আদর্শটুকু মেনে চলে, তাহলে জুড়ে বলুন তো তার ধারাবাহিকতায় সম্মানটুকু দান করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরে মানে। কারে মানে? রাসূলকে যারা মানে তারা কারে মানে? একটু জোরে বলেন, কাকে? কিন্তু রাসূলকে মানার জন্য সিস্টেম আছে কিনা বলেন তো? এই নবীর আদর্শের মধ্যে শান্তি আছে কিনা বলেন? যদি রাসূলকে কেউ মানে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে মানে। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়ে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, সাথে সাথে এখান থেকে রাসূলের কাছ থেকে উঠলেন, উঁচু একটা জায়গায় গিয়ে বললেন, হে মক্কাবাসী, তোমরা এখানে ঘুমিয়ে আসো, আর আমি গিফারা নামক স্থান থেকে এসে তোমাদের রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই মুহূর্তে লোকেরা বেরিয়ে আসলো। মক্কার সময় ছিল দুপুরের যেইটুকু, এই সময়ের মধ্যে মানুষেরা বিশ্রাম করত, আরাম করত। এই আরামটাকে ফেলে দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাথর ছুঁড়তে শুরু করলো। রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি বললেন, আবু যর, ইসলামের প্রারম্ভিক অবস্থা তুমি কেন এত জোরে আওয়াজ দিলে? হযরতে আবু যর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, কোনো আক্ষেপ নাই, শুধুমাত্র একটা যদি ওয়াদা করেন। রাসূল বললেন, কি ওয়াদা করতে হবে বলুন? সাথে সাথে বললেন, আমাকে যদি নিয়ে আপনি জান্নাতে বসবাস করেন, তাহলে আমি আপনার সাথে এই যে কাছে থাকা অবস্থায় রক্ত ঝরেছে, আমার কোনো আক্ষেপ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, আবু যর, এবার আপনি একটা কথা শুনুন, যদি আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আমি নবী ওয়াদা দিলাম আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। খুব ভালো করে বুঝেন, এই জায়গায় রাসূল তো বলতে পারতেন, রক্ত যখন ঝরেছে চলেন আপনাকে নিয়ে জান্নাতে যাব, বলতে পারতেন না? আপনারা বলেন তো, একজন নেতা যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন এই নেতার খবর, ওয়ার্ডের নেতা যদি আঘাতপ্রাপ্ত হয়, থানার পর্যায়ের লিডার যারা আছে তারে মর্যাদা দেয় কি দেয় না? কথা কন্যাকে দেয় কি দেয় না? হাত ধরে নিয়ে যায় এমপি সাহেবের কাছে, কথা বুঝেন নাই? নিয়ে বলবে, এই মহানগরের সভাপতি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার আপনার কর্মী, এই যে রক্তাক্ত হয়েছে আপনি তারে টানেন। তিনি বলবেন, রক্ত যখন ঝরেছে আমি তাকে মহাব্বত করে বুকে টেনে নিলাম। কিন্তু রাসূল তা করলেন না। রাসূল তার অবজারভেশন করলেন। রাসূল বললেন যে তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। তার মানে ঈমান আগে না পরে? জোরে বলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে,
আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়েছেন। ওই মুসলমানের মধ্য থেকে অনেকে আছে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় শক্ত। এরকম মানুষ নাই? কথা কন নাকি? আপনাদের অঞ্চলে মনে হয় নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় শক্ত। আল্লাহ বলেন এরা হলো সিটার বাটপার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলতেন না? আরো বলছে কি, নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত। প্রিয় ভাইরা আমার, মুসলিমকে আল্লাহর নবী বললেন ঈমানের সাথে যদি মারা যেতে পারেন তাহলে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবেন। কার কথা? জোরে বলেন, কার কথা? এজন্য বিশ্বাস স্থাপন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলকে ভালোবাসার দুয়ার, তার মানে আনুগত্যের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। সারা দিন মিছিল করলো, জশ্নে জুলুস, নাম কি? কথা কন নাকে? জশ্নে জুলুস পালন করলো। যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ফজরের নামাজ পড়ছিলা, সে বলবে ফজরের নামাজের সময় তো ঠান্ডা বেশি ছিল। কথা কন নাকে? তারা আবার হাসান হুসাইনও পালন করে, আছে না নাই? আশুরা, কথা কন নাকি? আশুরা পালন করে কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা সব সময় আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ জমিনও তোমার, আকাশও তোমার, আমরা আইনটাও জুড়ে বলুন তো সাইকা। আল্লাহর আইন চান তো? এই কোরআন প্রতিষ্ঠিত হোক চান তো ইনশাআল্লাহ? বীর মুসলমান, একটা তাকবীর মারেন। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা। এবার বুঝা গেল আপনারা জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক সেটা চান। এটা নমুনা যে কেমনে শুরু হয়েছে, কথা বুঝেন নাই? এই বছর মানুষের মনে মনে চিন্তা একটা চলে আসছে, জীবনে তো বহু কিছু দেখছি, একবার না হয় দেখি। খারাপ লাগছে ভাই। আমার ভাই জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, তিনি বলে গেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন, আপনার ভোট আপনি দিবেন যাকে মন চায় তাকে দিবেন, কিন্তু ওনার ভোটটা যে উনি নির্বাচিত হওয়ার জন্য, যেহেতু পার্সোনালি তিনি এমপি পদপ্রার্থী, এই জন্য ধানের শীষ মার্কায় দিবেন। আপনাদেরকে কি বলছেন? কথা কয় না। আপনাদেরকে বলেছেন আপনারা আপনাদের নির্বাচনের যাকে খুশি তাকে ভোট দিবেন। 17 বছর পর্যন্ত এই ফ্যাসিস্টের আমলে মানুষ ভোট দিতে পারে না এই বাংলার জমিনে। জোরে বলেন ঠিক কিনা? ফ্যাসিস্টের আমলে মৃত ব্যক্তি আইসা ভোট দিয়া গেছে। 3 সন্তান মিলে লাঠি নিয়ে দাঁড়াইছে। কি নিয়ে দাঁড়াইছে? 2 সন্তানের, এক সন্তানের হাতে লাঠি, আরেক সন্তানের হাতে হলো হারিকেন, আরেক সন্তানের হাতে রশি। কেন?
বড় ভাই, বাবা প্রত্যেক বছরে এসে এই কামটা করে যায়, মানে 5 বছর পর পর এই কাজটা করে যায়। গিয়ে বলে আব্বার ভোটটা দেওয়া আছে কিনা একটু দেখেন তো। উল্টায় বলে তো হ্যাঁ, ভোট তো তোমার বাবারটা হয়ে গেছে। কথা কন নাকি? এক স্বামী, বৃদ্ধ স্বামী, তিনি যখন ভোট দিতে গেছেন, এটা চিটাগঙ্গের কথা বলছি, আমি এমনিতেই বলিনি ভাই, পত্রিকার কলাম আমার কাছে আছে। গিয়ে বলছে বাবা আমার ভোটটা দিতে আসছিলাম, বলে যে চাচা আপনার ভোট তো হয়ে গেছে। কথা কন নাকি? আপনার ভোট হয়ে গেছে। উনি দুঃখ ভরে বললেন বাবা তো আমার তোমার শাশির ভোটটা একটু দেখো তো দেওয়া হয়েছে কিনা। পরে উল্টায় বলে শাশির ভোটও তো দেওয়া হয়ে গেছে চাচা। চাচাই মাথায় হাত দিয়ে বসে বসে লোকদের সামনে বলতেছে এটা তুমি কি করলা? দীর্ঘ 50 বছর সংসার করলাম, 50 বছরের ভিতরে তোমার আমি কোনো কষ্ট দেই নাই, আজকে ভোট দিতে আসলা আমারে দেখে যেতে পারলা না। কথা কয় না রে? তার মানে শাসি কি বেঁচে আছেন না মরে গেছিলেন? মরা মানুষের ভোট এই জমিনের মধ্যে বাংলাদেশে হইছে কি হইছে না? এজন্য আমার ভাই শওকত হোসেন সরকার সাহেব তিনি বলেছেন আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমরা চাই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটাও চলো। আর জোরে বলেন কার? মানুষের মনের ভিতরে একটা লালন করতে আছে। ওরা বলছে যে সুন্দর সুন্দর করে সব দেখছি, আরেকবার না হয় অবহেলিতটার একটু দেখি এরা কি করে। এটা আমি বলি না কিন্তু, খবরদার আমারে আবার উল্টা মনে করবেন না, আমাকে কিন্তু আবার উল্টা মনে করবেন না। আমার বক্তব্য আমার শওকত ভাইয়ের সাথে একমত। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমরা চাই কোরআন যেন জমিনে প্রতিষ্ঠিত হোক, যার মাধ্যমেই হোক হোক, আমার আল্লাহর জমিনের মাধ্যমে কোরআনের আইন চালু হোক। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন একটা পূর্বাভাস দেখতে আমরা পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার একটা আবির্ভাব শুরু হয়েছে। কথা কন নাকি? জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন করা হয়েছিল, ভোট গণার জন্য বহু সময় লাগছে। কথা কন নাকি? লাগছেনি? আমি সেদিন বলেছিলাম আপনাদের এত সময় লাগে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট গণতে, আপনারা যদি না পারেন তাহলে আমাদের পাগলা মসজিদের খাদেমগুলি নেন। কথা বুঝেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেমরা কি গনে? কথা গনেন কি গনে? এগুলি কি কম টাকা নাকি? এত এত টাকা পাগলা মসজিদের গনে খাদেমেরা স্বল্প সময়ের ভিতরে গণতে পারে, আর আপনারা একটা ভার্সিটির ভোট গণতে পারেন না। তার মানে সেখানেও আমরা বুঝতে পারলাম ইসলামের দিকেই অগ্রসর হচ্ছে। এরপরে গেল কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওই জায়গায়ও গিয়ে দেখলাম কোরআন দেখা যায় সামনেই যাইতে আছে। চিটাগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই দিকেই যাইতে আছে। নমুনা শুরু হয়ে গেছে। সুতরাং জাতির মানুষের মধ্যে প্রেরণা জাগ্রত হয়েছে, আল্লাহর জমিনের আল্লাহর দিন কায়েম হোক। তার একটা বাস্তবতা, গত পরশুদিন কিশোরগঞ্জের এক ভিক্ষুক মহিলাকে জিজ্ঞেস করা হলো, চাচি ভালো আছেন? চাচি বলতেছে আছি। কইবার ভোট কোথায় দিবেন? মরলে মরমু। কথা বুঝেন নাই? মরলে মরমু, বুঝছেন তো? হ্যাঁ, চাচি ঠিক আছে, চাচি ঠিক আছে। আমার মায়েরা বোনেরা তারা এবার মনে মনে নিয়ত করে ফেলছে। আমাদের বক্তব্য হলো আমার দেশ ফ্যাসিস্টের হাত থেকে সবাই মিলে আন্দোলন করে একবার এই দেশের মানুষেরা জাগ্রত হয়েছে। আমরা চাই সকল দলের লোকেরা মিলে সংসদটা চালাক।
কথা কন না কেন? আমি চাই না আমার ব্যক্তিগত অভিমত এটা নয়, একদল ফেল করলো আর একদল পাস করলো। আমার ব্যক্তিগত অভিমত হলো বাংলার জমিনে তারা পরিশ্রম করেছে ফ্যাসিস্টকে বিদায় করতে গিয়ে, দল মত নির্বিশেষে সকলেই। সুতরাং সবাই মিলে সংসদটারে সুন্দর করে আমার দেশটা সুন্দর করুক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, পরিশেষের কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর কাছে ব্যবসা করতে গিয়ে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব, আবার আল্লাহ রাসূলের উপর ঈমান আনব, আবার আল্লাহর রাহে যুদ্ধ করব। যখন কোরআনের বিরুদ্ধাচরণ হয়, কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লেগে আসি। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ তৌহিদি জনতার মানুষ, এদেশের মানুষের মধ্যে ঈমানি চেতনা আছে। যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছিল ফ্রান্সে, ঝাঁপিয়ে পড়েছিল আমার দেশের তৌহিদি জনতা। সুতরাং আমরা ইসলামকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, আর আমরা মন খুলে তাদের জন্য আজকে দোয়া করি। মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বৃন্দ যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রমিকদের ঘামের সাথে সাথে তাদের রিজিকের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। নারী পুরুষ সকলে মিলে এই মন্ডল গ্রুপকে যেন সামনের দিকে অগ্রসর করতে পারে। এই গ্রুপের যত শ্রমিক বৃন্দ আছেন, কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, তারা যেন উত্তর নিজেরাও যেন স্বাবলম্বী হতে পারে, মালিক পক্ষকে স্বাবলম্বী করে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।